আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন ট্রিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি টিউটোরিয়ালে হাজির হয়েছি। নর্মাল একটা টি শার্ট আমরা মেক করব বা ইউজ করব অপটেক্স সফটওয়্যার। নর্মাল একটা টি শার্ট, এই নর্মাল টি শার্টটা আমরা মেক করব, সফটওয়্যার ইউজ করব হচ্ছে অপটেক্স। এই জন্য আমরা অপটেক্স সফটওয়্যারটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা ফাইলে চলে আসবো। এখানে এসে আমরা লার্জার ফাইল তৈরি করব। এটা হচ্ছে স্যাম্পল সাইজ। এর আগে আমরা প্রথমে ভালো তো আমাদের মেজারমেন্ট শিটটা দেখে নিব যে কি মেজারমেন্ট দেওয়া আছে। প্রথম আসতে আমরা হাফ চেস্ট, লেন্থ ফর ওয়েস্ট ফর ইনার শোল্ডার পয়েন্ট, ইনার শোল্ডার পয়েন্ট থেকে মাপ কথা বলছে লেন্থ, টোটাল লেন্থের। হাফ ওয়েস্ট বলছে, হাফ বটম বলতে ফন্ট লেন্থ ফর এইচপিএস, ফন্ট লেন্থের আলাদা একটা মেজারমেন্ট দিছে এখানে, যেটা এখান থেকে বলছে এইচপিএস থেকে। ব্যাক লেন্থের কথা বলছে এইচপিএস। শোল্ডার টু শোল্ডার টোটাল শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে এখান থেকে। নেক উইথের মাপ দেওয়া আছে, নেক ড্রপ সেন্টার, নেক ফন্ট টু সুইম, অর্থাৎ ব্যাক নেকের যে মাপ সেইখান থেকে ফ্রন্ট নেকের মাপটা দেওয়া আছে, ব্যাক নেক ড্রপ এবং সুইম। স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার, সিঙ্গেল শোল্ডারের মাপ এখানে দেওয়া আছে। বাইসেপ দেওয়া আছে, স্লিপ হেম মানে স্লিপ ওপেনিং এর মাপ দেওয়া আছে। ফ্রন্ট উইথ এট হাফ আর্মহোল, অর্থাৎ আর্মহোলের যে মেজারমেন্টের হাফ তার অর্ধেকে আমাকে ব্যাক অ্যাক্রস এবং ফ্রন্ট অ্যাক্রসের মাপ দেওয়া আছে একই মাপ। শোল্ডার স্ল্যান্টেড অর্থাৎ স্লোপ যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এখানে 5-25 দেওয়া আছে। নেক রিভ হাইট এবং হেম হাইট দেওয়া আছে। অনেকটি এই পেজটা আমাদের কাছে সুবিধাতে হবে, একটু জুম করে নিই। আমরা প্রথমে নিব হচ্ছে চেস্টের মাপ যা আছে তার অর্ধেক, 53 অর্ধেক হচ্ছে 26 হাফ। আর এখান থেকে লেন্থের মাপ নেব। টোটাল লেন্থের মাপ বলছে 73, ফ্রন্ট এবং ব্যাক। আমাদের একটা মাপ আছে, সেটা হচ্ছে লেন্থ ইনার শোল্ডার পয়েন্ট, এটা আমাকে বলা হয়েছে বি, অর্থাৎ এটা ওয়েস্ট পজিশনে যেটা কথা বলছি বি। আমরা প্রথম অবস্থায় কত নেব, 26 হাফ আর হচ্ছে 73। এখানে এসে রেক্ট্যাঙ্গেল, কেটে রেক্ট্যাঙ্গুলার পিস। এখানে এসে আমরা স্টাইলটার নাম দিয়ে দিই। এই স্টাইলের নাম দেওয়া হচ্ছে ভে, স্টাইলের নাম আছে কি ভার নন। আর এখানে স্টাইলটার নাম দিয়ে দিই ERNON, ভার নন। লেন্থ আমরা দিব হচ্ছে 73 এবং এখানে দিব 26 হাফ, 26 পয়েন্ট হাফ। ওকে, এবং ফাইলটাকে আমরা সেভ করে নিই ঠিক ওই একই নামে, VERNON, ভার নন। বাস, এখন আমরা ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপের মাপটা নিব। সেজন্য চলে আসি, ব্যাক নেক ড্রপ হচ্ছে 2.5 আর ফ্রন্ট নেক ড্রপ 10। এখান থেকে আমরা হচ্ছে ও কি বলেছে, পয়েন্ট অন কন্ট্রোল আওয়ার, এখান থেকে তারপরে এখানে দেব হচ্ছে ব্যাক নেকেরটা আমরা দেখলাম হচ্ছে 2.5, এটাকে গ্রেড পয়েন্ট করে দিব। এবং ফ্রন্ট ব্যাক নেক ড্রপের এইখান থেকে বলছে ফ্রন্ট নেক ড্রপ 10 cm। ওকে, তারপরে আসে আমরা
এখান থেকে নেক উইথের মাপ নেব। নেক উইথ বলছে কত 18 হাফ, এখানে আমরা 18 হাফের অর্ধেক নিব 9.25। এখান থেকে আমরা এই সাইডে চলে যাব 9.25 9.25। এরপর আমরা নেব শোল্ডার টু শোল্ডার, শোল্ডার টু শোল্ডার নিব। আর দেখি শোল্ডার টু শোল্ডার কত আছে। শোল্ডার টু শোল্ডার আছে 43, এর অর্ধেক নিব হচ্ছে 21 হাফ। 988 এইখান থেকে 21 হাফ, 21 হাফ। আমরা এখান থেকে এই মাপটা একটু মেপে নিই কতটুকু দূরত্ব হলো শোল্ডারের। এখানে হচ্ছে 11.75, এখানে ওটা শোল্ডার স্ট্রোক দিয়ে দিব। আর 3.5 সেমি একটা শোল্ডার স্ট্রোক দিয়ে দিব, যেহেতু বড় শোল্ডার সেজন্য এখান থেকে কিউ পিস করলে আমরা এখানে আসবে মাল্টি মুভ কিউ, এটা সিলেক্ট করে আমরা 3.5 সেমি এদিকে ডাউন করব। এইখানে লিখে দেব 3.5। ওকে, শোল্ডার স্ট্রোক করলাম। এখন আমরা আসব যে আমার আর্মহোলের মাপ কত আছে। আমার আর্মহোলের মাপ দেওয়া আছে কত সেটা দেখে নিই। যেহেতু আমার এখানে আর্মহোলের কোনো মাপ নাই সেক্ষেত্রে আমরা বাইসেপের মাপ ধরবো, এর সাথে আমরা যা আছে তার সাথে হাফ সেমি প্লাস ধরবো। এখানে আছে 21 হাফ, আমরা 22 হাফ নিব। আমরা এইটাকে শোল্ডার পয়েন্ট থেকে 22 বানাই দেব আমার আর্মহোল। এখন আমাকে অ্যাক্রসের কথা বলছে, আমরা এখানে রোল টেবিলটা নিই। রোল টেবিল নিয়ে এখানে সে ডিস্টেন্স লাইনে যাব এবং বলছে কত, আমাকে বলছে ব্যাক উইথ 41, 41-এর অর্ধেক নিব আমরা 20 হাফ। এখান থেকে আমরা ডিস্টেন্সের এই ঘরে এখানে লিখে দিব 20.5। এটা হলো আমার একটা সেগমেন্ট। এইখান থেকে আমার বলা হয়েছে আর্মহোলের মাপ যা আছে এর অর্ধেক। তাহলে আমরা এখান থেকে রোল টেবিলটা এখান থেকে নিয়ে আমরা এখানে মাপ নিচ্ছি কত, আর্মহোলের মাপ নিচ্ছি 22, এর অর্ধেক হচ্ছে 11। ঠিক এখানে এসে আমরা কি করব, ডিস্টেন্স দিয়ে দিব 11 সেমি। এরপর আমরা মুভ টুলে যাব, এই যে কিবোর্ড থেকে এম, এইখান থেকে আমরা এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের সাথে মিলাই দিয়ে দিব। তাহলে আমরা কি পেলাম, অ্যাক্রসের মাপ পেলাম। আমার যেহেতু মেজারমেন্টে এখানে দেওয়া আছে কি ফ্রন্ট উইথ ব্যাক উইথ, অর্থাৎ অ্যাক্রসের মাপ দুইটাই এক এবং পজিশন এক, সেক্ষেত্রে এখানে আমার কোনো ডিফারেন্স নাই। সেক্ষেত্রে আমরা এখানে ডিলিট নিয়ে এই পয়েন্টটাকে ডিলিট করে দিব এবং এখান থেকে ডাফট অর্থাৎ কন্ট্রোল ডি থেকে এই পয়েন্ট থেকে সিলেক্ট করে এই পয়েন্টটি দিব। এটা আমরা কি করব, ফন্টের শেপ বানাবো। বাস, এখন আমরা এটাকে শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য আমরা চলে যাব মুভ টুল, এম, এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তার আগে আর একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এটাকে গ্রেডিং পয়েন্ট বানাবো। গ্রেডিং এবং কার্ভ পয়েন্ট বানাই দেব, কার্ভ পয়েন্ট। এবং এখানে আমার 90 ডিগ্রি ঠিক রাখার জন্য এই পয়েন্টটা আমরা এটা রেখে দেব, দিয়ে মুভ টুল এইখান থেকে আমরা সুন্দরভাবে শেপ করে দেব। আমরা সুন্দরভাবে কি করব, শেপ করে দেব এখান থেকে। এবং এটাকে আমরা চেক করার জন্য আমরা হাফ পিস করে নেব। এখানে সেট হাফ, এই মাথা থেকে এই মাথা আমরা দেখব যে এখানে কি আছে, একটু জুম করব এখান থেকে, এই যে জুম,
মাইনাস প্লাস জুম করব, অ্যারেঞ্জ অল। আমরা এখান থেকে এটা জুম করে দেখব যে এখন কি আছে, 90 ডিগ্রি ঠিক আছে কিনা। না থাকলে আমরা এটাকে 90 ডিগ্রি করে দেব সুন্দরভাবে। এটা যদি জিএমএ করা হতো তাহলে কি এখানে আমরা 90 ডিগ্রি অটো দিয়ে দেওয়া যায়। এখন মোটামুটি আমার শেপটা ঠিক আছে। এখন আসি আমরা এটাকে হাফ পিসে, আমরা পিস অপশন থেকে হাফ উঠাই দিব। এখন আমরা নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপের যে শেপটা সেটা দিয়ে দিব। বাস, এটাকে আমরা একটু জুম করে নিব বোঝার সুবিধার্থে। এখন আমরা কি করব, মুভ টুলে যাব, মুভ টুল কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে এখান থেকে আমরা কি করব, চাপ দিয়ে শেপ করে দিব। এটাকে অ্যারেঞ্জ করে দিই এবং আরেকটু জুম করে দিই। এটাকে আমরা হাফ পিস করব। হাফ পিস করার কারণ শেপটা আমার ঠিক আছে কিনা এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন যে ব্যাগের শেপটা করলাম, শেপটা কতটুকু ঠিক আছে বা ফন্টের শেপটা কতটুকু ঠিক আছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে শেপ করে দেব এখান থেকে। ওই জন্য আমরা একটু জুম করে নিব। যেমন লাইন এটা বেশি বাইরে চলে গেছে, আমরা এইভাবে রাখার চেষ্টা করব। এখানে বেশি দেবে গেছে, এইভাবে আমরা আমাদের আইডিয়া অনুপাতে কি করব, সুন্দরভাবে দিয়ে দিব। শেপটা হলো যার মনের বিষয়। মনের মাধুর্য নিয়ে যেভাবে শেপ দেয়। আচ্ছা, আমরা আরেকবার চেক করব, সমস্যা নেই। আবার শিফটে এম শিফট চাপ দিয়ে এটাকে আমরা কি করব, এইভাবে দিয়ে দিব। জুম, দেখব এটা অনেকটা নিচে চলে আসছে। আমরা প্যাটার্নটাকে প্রয়োজনে ঘুরাই নিব। তারপরে অ্যারেঞ্জ, টার্ন, আচ্ছা লাইনগুলো আবার মিলিয়ে নিই এইখান থেকে সুন্দরভাবে। জুম, বাস। দেখেন আমার এখানে শেপটা কিন্তু একটু খারাপ লাগতেছে, আর একটু জুম করে নিই। শেপ তুলে এসে পয়েন্টটাকে ধরে এইভাবে আমরা এইভাবে দিয়ে দিই একটু। এটাকে আমরা একটু আর একটু ভাবে, এখন দেখার মতো হয়েছে।
এইখানে দেখাচ্ছে আমার লাইনটা নিচে নেমে আসছে অনেক, এইভাবে উঠাই দিই। বাস, এখন দুটিকে জুম করি, ছোট করি, এখন দেখা যাবে যে আমাদের শেপটা আগের চেয়ে অনেক কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আসে আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। প্যাটার্নটাকে আমরা ঘুরিয়ে নিলাম। এখন আসে আমরা কি করব, স্লিপ। এখানে আমার স্লিপে কি কি দেওয়া আছে, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার এখানে হবে হচ্ছে 5.5 শোল্ডার স্ল্যান্টেড, আমি সেখানে 3.5 দিছি, 3.5 দেওয়ার হয়েছে, সেক্ষেত্রে আমরা 5.25, এখান থেকে আমরা 3.5 বাদ দিই, 1.75 আমাকে আরো স্ল্যান্টেড করতে হবে। সেজন্য আমরা কি করব, এইখানে আসবো, এসে মাল্টি কিউ, এই পরিমাণ আমরা ধরে এটাকে আমরা আরো 1 cm 75 মিলি নামাই দেব। বাস, এটা হয়ে গেল। এখন আমরা স্লিপের কাজটা করে ফেলি। আসি আমরা স্লিপ লেন্থ দেওয়া আছে কত, 23 হাফ, বাইসেপ দেওয়া আছে 21 হাফ, তাহলে আমরা 21 হাফ লেন্থ, বাইসেপ দিচ্ছে লেন্থ আছে 23 হাফ আর বাইসেপ আছে 21 হাফ। আমরা রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেল ঠিক আমরা এখানে লিখে দিব স্লিপ, এখানে লিখবো হচ্ছে 23 হাফ, ওইতে দিব হচ্ছে 21 হাফ। ওকে, এখন আসি ওপেনিং আছে কত, 19 হাফ। ঠিক আমরা পয়েন্ট নিলাম, এইখানে আসলাম, গ্রেডিং এ যাব, এইখান থেকে আরো 19 হাফ দিয়ে দেব, 19 পয়েন্ট হাফ। এবং এখানে একটা আনুমানিক, যেহেতু আমার আন্ডারআর্মের মেজারমেন্টটা, এইখানে একটা পয়েন্ট নিয়ে নিব, নিয়ে এই ডিলিট টুল দিয়ে এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব, দেওয়ার পর এটাকে আমরা শেপ করে দেব। শেপ করার জন্য এখানে আমরা 90 ডিগ্রি ঠিক রাখার জন্য এটা নিলাম, এবং এখানে একটা নিয়ে নিই রোল টুল। এরপর আমরা মুভে আসি এবং কিবোর্ড থেকে শিফট চেপে আমরা কি করি, এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে চাপ দিয়ে ধরে রেখে আমরা এখানে একটা চাপ দিয়ে অটোমেটিকলি কার্ভ লাইন চলে আসবে। তারপর কি কিবোর্ডটা ছেড়ে দিই, আমরা এটাকে শেপটা ভালো বোঝার জন্য এখানে হাফ পিস করে ফেলি, হাফ পিস। এখন আমরা সারগামের যে মাপটা আছে, এখান থেকে এই সারগামের মাপটা আমরা নিয়ে নিই, 25-81 আছে, আমরা ঠিক এখানে 25-81 মিলে নিব। সেজন্য আমরা এখানে শুধু এখন শেপ করে দেব। এখন আমরা এটাকে মাপ মেজারমেন্ট করি, এইখান থেকে এখানে কত আছে আমার আছে 25-33, আমাকে আরো হাফ সেম বাড়াইতে হবে। সেজন্য আমরা কি করব, যেহেতু আন্ডারআর্মের মেজারমেন্ট নেই, সেই জন্য আমরা কি মাল্টি মুভ, এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এদিকে আরো প্রয়োজনে 4 মিলি আর এখানে 0 করে দিব, 4 মিলি দিকে দাও। তারপরে আসি আর মুভ টুলে আসি, আর সেটাকে আবার আমরা কি করি,
এটাকে সুন্দরভাবে মিলিয়ে দিই। এখন আমরা মেজারমেন্ট টুল নিই, দেখি সারগামে মুখ কত আছে, 25-85, 4 মাত্র। একদম সমান আছে, 4 মিলির মতো প্লাস আছে। এটা হলো আমার বডি, এটা হলো স্লিপ। এখন এসে আমরা এটাকে আলাদা করে ফেলবো। ব্যাক ফ্রন্ট যেটা এটা স্লিপ করছি, এই স্লিপকে আমরা পেয়ার করে দেবো, কারণ 1:2 হবে। এখানে সেটাকে আমরা পেয়ার করে দিলাম এবং এই মিডিলের যে লাইনটা আছে এটাকে আমরা মাঝখানের দিকে নিয়ে আসবো। সেজন্য সিলেক্ট ইন্টারনাল লাইন, চাপ দিলে এটাকে চাপ দিলে এটা কি হবে, সিলেক্ট হবে। শিফট আই, শুধু আই চাপ দেবো, আই চাপ দিলে এই লাইনটা সিলেক্ট হবে, তখন এইভাবে নিয়ে আসবো। বাস, এখন আমরা কি ট্রেস করবো, এই জন্য আমরা ট্রেস অপশনে যাবো। তাহলে ট্রেস সিগমেন্ট, যাতে পয়েন্ট কম আসে সেজন্য ট্রেস সিগমেন্টটা নিব। এই সিলেক্ট করে প্রতিটা লাইন সিলেক্ট করে আমরা কি করব, ট্রেস করব। ইয়েস, এটা আমার ট্রেস হয়ে গেছে। এখন আমরা কি করব, এইখান থেকে এটাকে আলাদা করে ফেলবো এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে এই পয়েন্টটা আমরা ডিলিট করে দেবো লাইনটাকে। এবং এই লাইনটাকে আমরা ডিলিট করে দেবো, সেজন্য ডিলিট। এই পয়েন্টটাকে আমরা রাখতে পারি, সমস্যা নেই এতে। এটা হলো ফন্ট, এটা হলো ব্যাক, এটা হলো ব্যাক, এটা হলো ফন্ট। এটাকে এখন যাই, এটা লক হয়ে যাচ্ছে, বুঝলাম না। সিলেক্ট করে এটাকে আমরা হাফ পিস করে ফেলবো, এটা হাফ পিস। বাস, এটাকে আমরা সুইনার দিয়ে দেবো। স্লিপটাকে সিলেক্ট করে স্লিপ এখানে নিয়ে আসলাম। বাস, এটাকে সেভ করে ফেলে আর সুইং এলাম দিয়ে দেবো। এই যেখানে সুইম, আমরা এই মাথা থেকে ধরে এই মাথায় আসলাম। আর কত দিব, 1 cm, তারপরে অ্যাপ্লাই। ওকে, এখানে আমার হয়ে গেছে। এইখানে দিব হচ্ছে আমরা 1 cm এর জন্য, যদি আমরা সেখানে 2 cm থাকে তাহলে আড়াই দিয়ে দিব, 2.5। অ্যাপ্লাই, ক্লোজ। তারপর এটা এসে ঠিক এই সিস্টেমে আমরা এখানে দিয়ে দেবো 1 cm, অ্যাপ্লাই, ক্লোজ। বটমে আসি, আর এটা দিচ্ছি 2.5 cm, এখানে 2.5, অ্যাপ্লাই। ওকে, এখন স্লিপে আসি। এইখান থেকে স্লিপের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 cm, অ্যাপ্লাই, ক্লোজ। এই পয়েন্টে আমরা আসি, এইখানে এসে দিব হচ্ছে 1.5 cm, 2 cm, অ্যাপ্লাই। তারপর আমরা এখানে একটা কর্নার হবে, এই জন্য এইখানে আমরা দেখব যে কর্নার কোনটা কোন দিকে গেছে, দিয়ে অ্যাপ্লাই দিলে আমরা বুঝতে পারবো। এখানে রিটার্ন আছে, আমরা দিয়ে দিলাম এই যে রিটার্নটা, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা এটা পুরোপুরিভাবে আমার কি হলো, সিঙ্গেল আসলে হয়ে গেল। এই ছিল নর্মাল একটা টি শার্ট কীভাবে অপটিক্সে করা যায় আমার আজকের টিউটোরিয়াল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের কাছে আমার একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে যে কেউ আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও সুযোগ করে দিবেন যাতে
ধারাবাহিক চ্যানেলের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো শিখতে পারো।